ভোটের মুখে উন্নয়নের কর্মযোগ্য তুফানগঞ্জে খুশির হাওয়া এলাকায়। দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হলো। মঙ্গলবার ছিল ইংরেজি পরীক্ষা। ভারত বাংলাদেশ সীমান্তে মাথাভাঙ্গার বৈরাগীর হাটে 6 জন সন্দেহভাজন গরু পাচারকারীকে আটক করা হয়। এরা সকলেই বাংলাদেশি বলে জানা যায়। পানীয় জল সরবরাহ কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে অভিযোগ কর্মী ইউনিয়নের। তুফানগঞ্জের এই প্রকল্পের পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানালো পানীয় জল পাম্প অপারেটর ইউনিয়ন। কোচবিহার পৌরসভা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার কাছে শহরের উন্নয়নে অর্থ বরাদ্দের আবেদন রাখলেন পৌর কর্তৃপক্ষ। সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি পরিকল্পনা করছে শাসক দল। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে উত্তেজনা তুফানগঞ্জে। প্রয়াগরাজে মাঘ মেলায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তির দেহ 3 দিন পরে ফিরল কোচবিহার জেলার শীতলকুচির বাড়িতে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট চলছে রাজবাড়ী সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে। গাঁজা পাচার সন্দেহে দিনহাটায় তদন্তে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। তাদের খালি হাতেই ফিরতে হয়েছে বলে দাবি পরিবারের।